ফেলে দেওয়া নারকেলের মালা দিয়ে শিল্প গড়ে তাক লাগিয়ে দিয়েছেন সামনাগড়ের তরুণ বিশ্বাস। সাধারণত নারকেল খেয়ে আমরা সেই নারকেলের মালা ফেলে দিয়ে থাকি, আর সেই মালা জোগাড় করে নানান ধরনের রকমারি জিনিস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মাঝবয়সী তরুণ বিশ্বাস। ভাটপাড়া পুরসভার 24 নম্বর ওয়ার্ডের সামনাগড় পীরতলা রোডে তার হার্ডওয়্যারের দোকান। যখন দোকানে খদ্দের থাকে না, সেই সময় নারকেলের মালা দিয়ে নানান ধরনের সামগ্রী বানিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে 62 বছরের তরুণ বিশ্বাস। নারকেলের এই খোলসকে কাজে লাগিয়ে কচ্ছপ, পিঁপড়ে থেকে শুরু করে পেঁচা, প্রজাপতি, হাতি, নৌকা, একতারা, ফুলদানি, ধূপদানি সহ নানান রকমারি জিনিস তিনি বানিয়ে দোকানে মজুত রেখেছেন। যদিও তার হাতে গড়া সামগ্রী তিনি বিক্রি করতে নারাজ। নারকেলের মালার সাইজ অনুযায়ী তার জিনিস গড়ার চিন্তাভাবনা মাথায় আসে। দোকান সামলে এখন শিল্প গড়ার নেশায় মশগুল হয়ে পড়েছেন সামনাগড়ের এই শিল্পী। বয়সের ভারে কাবু তরুণ বিশ্বাস জানান, ছেলেবেলা থেকেই তিনি ছবি আঁকতেন। যদিও তার কোনো অঙ্কন শিক্ষক ছিল না। ছবি আঁকার পাশাপাশি তিনি মাটি ও কাঠ দিয়ে জিনিস বানাতেন। পরবর্তীতে নারকেলের মালা দিয়ে তিনি চায়ের কাপ, প্লেট, সাবান কেস তৈরি করতেন। আর তার হাতের তৈরি জিনিসপত্র তিনি এলাকায় আগত সাধু সন্ন্যাসীদের দিতেন। তরুণবাবুর সংযোজন কয়েক বছর ধরে নারকেলের মালা কুড়িয়ে কিংবা কারোর কাছ থেকে জোগাড় করে তা দিয়েই পশু, পাখি ও রকমারি জিনিস বানিয়ে নিজের দোকানে মজুত করছেন। এখন তিনি নারকেল মালার অলংকার তৈরি করতে চান। বছর ধরে আপনি বানাচ্ছেন? ছোটবেলা থেকে বানাই। আঁকা টাকা শিখেছিলেন? না, কারোর কাছে শিখিনি, নিজের থেকেই ছবিও আঁকতাম, কিন্তু এটা আমার নিজের থেকে। কি কি আছে, কি কি বানিয়েছেন নারকেল মালা দিয়ে? নারকেল মালা দিয়ে ধরেন ওই হাতি, প্রজাপতি, পদ্মফুল যেটা আর কি ধূপদানি, তারপরে এই যে আপনার কি বলে এই পিঁপড়া, তারপরে এই যে সামুদ্রিক একটা পাখি, তারপরে এই এই কচ্ছপ। কিভাবে সময় পান আপনি সব বানাতে? সময় পান দোকানদারির ফাঁকে ফাঁকে, সবসময় তো দোকানের মাঝখানে একটু অনেক খরিদ্দার যখন থাকে না, সেই সময়টা বসে বসে করি। কেমন লাগে বানাতে কেমন লাগে? এটা আমার একটা ভীষণ শখ, এটা একটা নেশাও বলতে পারেন। কিভাবে পারছেন? আপনি তো কোনো শেখেননি কোথাও এই শিল্পকলা, তবুও পারছেন কিভাবে? এটা হয়তো জোরটা পাচ্ছেন কোথায়? জন্মগত প্রতিভা বলতে পারেন। কারণ নিজের থেকেই এইসব টাইপের অনেক রকম কাজ করতে পারে। আর কি কি বানানোর ইচ্ছে রয়েছে? এখন এই যেই রকম নারকেলের আঁচিটা আমার হাতে আসে বা নারকেলের খোলাটা, সেই অনুযায়ী চিন্তা ভাবনা করি, যে এইটা দিয়ে এইটা হতে পারে। যেমন দেখেন এইটা আসলো, এটা দিয়ে ভাবলাম এটা একটা হরিণের মাথা হবে, তার জন্য এই সবে একটা শিং লাগিয়েছি, এইখান থেকে আবার ডালপালা বেরোবে, তারপরে কান হবে, চোখ হবে। এটা দেখলাম এই যে ফেসটা যা আছে, এটা যদি একটা হরিণ করি খুব সুন্দর লাগবে। এইরকম চিন্তা ভাবনার উপরে হয়। চিন্তা ভাবনা থেকে বানাচ্ছেন? আপনার নাম? আমার নাম তরুণ বিশ্বাস। জায়গার নাম? এটা 96/5 পীরতলা রোড, পোস্ট শ্যামনগর, ছাত্র সংগঠন। হ্যাঁ, ছাত্র সংগঠন। তার এই শিল্পকলার তারিফ করে ভাটপাড়া পুরসভার এক অস্থায়ী কর্মচারী গোপাল চক্রবর্তী বলেন, গত বছর 24 নম্বর ওয়ার্ডে কয়েকদিন কাজে এসে তরুণবাবুকে দোকানে বসে নারকেলের মালার জিনিস বানাতে দেখেছিলাম। ফের ওই ওয়ার্ডে কাজে এসে তার শিল্পকলা দেখে কিছুটা অবাক হয়ে যায়। মেধাশক্তিকে কাজে লাগিয়ে তরুণবাবুর শিল্প গড়া নিঃসন্দেহে প্রশংসনীয়। গোপালবাবুর দাবি, ফেলে দেওয়া নারকেলের মালা দিয়ে শিল্প গড়ার শিল্পীকে যথাযোগ্য সম্মান দেওয়া উচিত। আমি পৌরসভার কর্মচারী, আমি ট্র্যাক্টর গাড়ি চালাই। গত বছর এই ওয়ার্ডে এসেছিলাম কাজ করতে, কাজের ফাঁকে ওনার এই কাজগুলো আমি দেখেছিলাম, দেখে আমি অবাক হয়ে গেছি। তারপরে হঠাৎ 6-7 মাস পরে আমি ভুলেও গিয়েছিলাম। আবার আজকে আমাকে প্রথমবার ভাটপাড়া পৌরসভা থেকে এই ওয়ার্ডে আমাকে কাজের জন্য দিল। এসে দেখি উনি এরকমই মনোযোগ থেকে এরকম কাজ করছে। এত সুন্দর একটা খ্যাতনামা শিল্পী আমাদের এলাকায়, যেটা আমরা নিজেরা গর্ববোধ করি। কি দিয়ে বানাচ্ছেন কি দিয়ে উনি ছোটবেলা থেকেই নাকি শুনলাম ওই নারকলের যেগুলো যে মালাই টালাই আছে, যেগুলো মানুষের কোনো কাজে লাগে না, আর ওনার মাথায় এত মেধা, কোনটা দিয়ে কি জিনিস বানাতে হবে উনি ঠিক ঠাওর করে নেয়। আর দেখুন, হাতি, গন্ডার থেকে শুরু করে পেঁচা, ফুলদানি, কত কিছু করেছে। কি চাইছেন ওনার প্রসারের জন্য? কি চাইছেন? আমরা চাইছি যে এত সুন্দর একটা শিল্পী, ওনার এখনো নাম হয়নি, আমরা চাই সরকারের তরফ থেকেও, এলাকার তরফ থেকে, পৌরসভার থেকেও উনি ওনার যোগ্য সম্মানটা পাক, তাহলে আমরাও খুব আনন্দিত হব।